আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মোহাম্মদ ইখলাস আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। দেশ এবং দেশের বাইরে বসে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অনেকেই জানেন যে মোরেলগঞ্জ দ্বিবার্ষিক যে কাউন্সিল নির্বাচন রয়েছে সেটি অনেক জাঁকজমকভাবেই অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। আমি এখন বর্তমানে রয়েছি এবং আমার সামনে যিনি রয়েছেন মোরেলগঞ্জ মোরেলগঞ্জ 15 নং সদর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, মোরেলগঞ্জ উপজেলা মৎস্য দলের সভাপতি। মোরেলগঞ্জ যখন পৌরসভা হয় সে মোরেলগঞ্জ পৌরসভা হওয়ার মোরেলগঞ্জ পৌর 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মোরেলগঞ্জ পৌর কমিটির সিনিয়র সভাপতি বিএনপির। তারই ছেলে মোরেলগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিলন। আমরা আসাদুজ্জামান মিলন ভাইয়ের সামনে রয়েছি এবং এখানে আরও উপস্থিত রয়েছেন সিনিয়র নেতাবৃন্দ। মিলন ভাই, সর্বপ্রথম আমরা আসলে পরিচয় পর্ব আমাদের এখানে রয়েছেন 4 নং ওয়ার্ড সভাপতি আমির আলী তালুকদার কাকা এবং সাথে রয়েছে আজমল হোসেন 5 নং ওয়ার্ড সভাপতি বিএনপির এবং পারভেজ রেজা ফারুক সাধারণ সম্পাদক 5 নং ওয়ার্ড। উপস্থিত আছেন সুমন মারি সাংগঠনিক সম্পাদক বিএনপি 5 নং ওয়ার্ড। মিলন ভাই, আপনারা আসলে জানতে চাচ্ছি যে আপনি তো দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচনে সাধারণ সম্পাদক পদ অর্থাৎ পৌর বিএনপি সাধারণ সম্পাদক পদ নিয়ে লড়াই করতে চাচ্ছেন বা লড়াই করার জন্য যে প্রচার প্রচারণা চলছে, তো এই যে প্রচার প্রচারণা সাধারণ মানুষ বা এই যে ভোটারদের কাছাকাছি যাচ্ছেন, সাধারণ মানুষের কাছ থেকে কেমন অনুভূতি বা কেমন সাড়া পাচ্ছেন আপনি? হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই অনেক সাড়া পাচ্ছি, কারণ আপনি আগেই বলেছেন আমার বাবা মরহুম আবুল কাশেম হাওলাদার সাহেব উনি জিয়াউর রহমানের হাত ধরে জাগদল থেকেই রাজনীতি শুরু করেছেন এবং উনি বিভিন্ন পদে এই মোরেলগঞ্জ উপজেলা এবং পৌর এবং সদর ইউনিয়নে নেতৃত্ব দিয়েছেন। আমি ওনার বড় সন্তান হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকেই রাজনীতি শুরু করেছি। আমি 1993 সাল থেকে ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করেছি, ছাত্রদলের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছি এবং 2003 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মোরেলগঞ্জ পৌর শাখার প্রথম যে কাউন্সিল হয় সেই কাউন্সিলে আমি নির্বাচিত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। এখন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসাবে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসাবে আছি এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমি আমার বাবার পরিচয় সব মিলিয়ে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমার সাথে এই যে সিনিয়র নেতাবৃন্দ, হ্যাঁ, 4 নং 5 নং এবং এই যে 6 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন এবং যারা ভাইটাল জায়গায় আছেন এবং অনেকেই নবনির্বাচিত যারা প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে যেমন একটু আগে বসতে দেন। এই যে আমার মাঝে এখানে আরেকজন যে 7 নম্বর ওয়ার্ড 7 নং ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনি বুঝতেই পারছেন যে অবশ্যই সাধারণ কর্মীদের সারা আছে বলেই এরা সবাই আমার সাথে আছে। মিলন ভাই, আসলে আমি ভিডিওর প্রথমে যে কথাটি বলছিলাম যে আপনার আসলে উত্থান, মানে আপনার পরিবার মোরেলগঞ্জ উপজেলায় যদি আমরা কেউ বলি যে বিএনপি অর্থাৎ আমাদের মরহুম আবুল কাশেম হাওলাদার শ্রদ্ধাভাজন, তিনি আসলে বিএনপির তিনি যে ভূমিকা পালন করেছে 15 নং সদর ইউনিয়ন প্রতিষ্ঠাতা বিএনপির সভাপতি এবং মৎস্য দলের সভাপতি দায়িত্ব পালন করছেন। যখন পৌরসভা নতুন করে হয়, যখন পৌরসভা হয় রূপান্তরিত হয়, পৌরসভারও 6 নং ওয়ার্ড বিএনপি সভাপতি এবং পৌর বিএনপি এবং পৌর কমিটির যে কমিটি আসে সেই সিনিয়র সভাপতি পদও কিন্তু তিনি পেয়েছেন। আপনার পরিবারটাই আসলে বিএনপি মাইন্ডেড বা বিএনপি থেকে আপনার উঠে আসা, রাজনীতি পরিবার থেকে আপনার উঠে আসা। এই যে রাজনীতি পরিবার থেকে উঠে আসা 17 বছর পার করলেন, একটা সরকার ছিল, 17 বছর পরে যারা এই ভোট দেবেন ভোটার যারা, তাদের যে এই ভোট দেওয়ার যে স্বাদ, এই স্বাদটা কেমন তারা সংগ্রাম, স্বাদটা কেমন নিচ্ছে তারা,
মানে কি মনে করছেন আসলে যে 17 বছর পরে কিন্তু একটা নির্বাচন আপনারা আসলে সবাই আনন্দিত এবং উচ্ছ্বাসের সাথে যে আমি ভোট প্রার্থনার জন্য প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছি। এখন শুরুর থেকে কয়েকবার গিয়েছি, এখন শুধু তারা একটা জিনিসই জানতে চায় যে কবে ভোট হবে, কবে ভোট হবে। কারণ তারা এতটা আনন্দিত উচ্ছ্বাসিত যে তারা দীর্ঘদিন এই 17 বছর ধরে ভোট কেন্দ্রে যেতে পারে নাই, কারণ তারা ভোট দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না। এই স্বৈরাচার সরকার নিজেদের ভোট তারা রাতে দিয়ে রাখছে, দিনের ভোট, যার কারণে তারা কেউ ভোট দিতে যেতে পারে না এবং ভোট দেয়নি। তাই এখন এই কাউন্সিলের ভোট হলেও তারা যে এই ভোটটা দিতে আসতে পারবে এবং এই ভোট দিতে পারবে, এজন্য তাদের মধ্যে অনেক আনন্দ উৎসাহ নিয়ে তারা খুবই উদ্বেগ যে কবে ভোট হবে এবং তারা কিভাবে ভোট দিতে পারবে, এটার জন্য তারা খুবই উৎফুল্ল, হ্যাঁ, এবং আনন্দ উচ্ছ্বাসিত। আমরা যদি একদম শেষ পর্যায়ের দিকে কিন্তু তারপরও আরেকটি বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে যে এই যে আপনার অর্থাৎ বাবা বেঁচে থাকতেন, আপনার এই সফলতা, আপনি বর্তমানে পৌর বিএনপি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন, সামনের নির্বাচনে, দ্বিবার্ষিক নির্বাচনে আপনি সাধারণ সম্পাদকের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন, এবং আপনার যে সফলতা বা আপনার যে আরও যে ভাইরা রয়েছে, আমরা জানি যে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের তারা দায়িত্ব পালন করছে, মোটামুটি করে এই যে সফলতা, এই সফলতায় আসলে আপনার এই দিনে যদি আপনার বাবা বেঁচে থাকতেন তাহলে আসলে কেমন অনুভূতি হতো তার, বা আপনার এই দিনে তাকে কেমন মানে কতটা মনে পড়ছে? আমার বাবা আমাদের 9টা সন্তান কি লেখাপড়া, ব্যবসা এবং রাজনীতি হাতে কলমে নিজেই শিক্ষা দিয়েছেন। আজকে উনি বেঁচে নাই, উনি থাকলে খুবই খুশি হতেন, আনন্দিত হতেন। আমি যখন যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম, উনি খুবই আনন্দিত হয়েছিল এবং খুব গর্ব করেই বলেছিল যে আমি বিএনপি করি, আমার পরিবার বিএনপি, এবং আমার 9টা সন্তান সবাই একই দলের সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ। আজকে এই দিনটা সে বেঁচে থাকলে খুবই আনন্দিত হতো এবং উনি খুবই খুশি হতো, যেটা আমি আসলে বলতে গেলে আমার চোখে পানি চলে আসে, আমি একটু মর্মাহত হই। আমরা সকলেই আসলে বিষয়টা নিয়ে খুবই যাই হোক, আমি অবশ্যই আমরা এই প্রশ্ন থেকে আমার আব্বা নাই, তারপরেও আমার যারা গার্ডিয়ানরা আছেন, এই আমির আলী চাচা আছেন, আজমল চাচা আছেন, এই টুকু জামাই, এরা সবাই আমার বাবার মতো শ্রদ্ধাভাজন, তারা আমার পাশে আছেন। আমি একটু করতেছি যে বাবা নাই, তারপরেও সেটা আমি উপলব্ধি করি না, কারণ এরা সবাই আমার বাবার মতো, আমার মাথার উপরে এদের হাত আছে। মিলন ভাই, রাজনীতিতে আসা বা রাজনীতিকে আপনি কাকে আইডল বলে মনে করেন? না, আমার রাজনীতি আমার বাবার হাত ধরেই, আমার বাবাই আমার রাজনৈতিক আইডল। আমার বাবাই আমাকে সর্বপ্রথম জিয়ার সৈনিক স্লোগানটা শিখিয়েছেন এবং তার হাত ধরেই আমি মিছিল মিটিংয়ে আসা শুরু করেছি ছোটোবেলা থেকেই, কিন্তু ভালো মন্দ বোঝা দিছি পর থেকে, কিন্তু ছাত্রদলের রাজনীতিটা আনুষ্ঠানিকভাবে আমি 93 সাল থেকে শুরু করি। মিলন ভাই, আমরা একদম শেষ পর্যায়ে, আপনি যদি নির্বাচিত হন, একটা পরিচয় থাকবে, মোরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক। এই নির্বাচনে আরও প্রার্থী রয়েছে, আপনার কজন মোট অংশগ্রহণ করছেন নির্বাচনে? আমি এখন পর্যন্ত জানা মতে আর একজন আছে সম্ভবত। তার সাথে আপনার কেমন সম্পর্ক কেমন? হ্যাঁ, সে তো আমার রাজনৈতিক সহযোদ্ধা, সহপাঠী। সেও বিএনপি করে, আমিও বিএনপি করি। সেও আমার দলের লোক, আমিও তার দলের লোক। কারণ এখানে আমাদের মধ্যে প্রতিহিংসামূলক কিছু থাকার প্রশ্নই আসে না, কারণ সেও বিএনপি পরিবারের লোক, আমিও বিএনপি পরিবারের লোক। তবে আমি আশা করি সেও সৌজন্যমূলক আচরণ করবে, আমিও তার সাথে সৌজন্যমূলক আচরণ করব ইনশাআল্লাহ। মিলন ভাই, আমরা একদম শেষ পর্যায়ে, আমরা আসলে যুবকদের নিয়ে, অর্থাৎ যুব সমাজকে নিয়ে আপনার চিন্তা ভাবনা কেমন? নির্বাচিত হলে যুব সমাজ বা এই যে ক্রীড়া অঙ্গনের যে বিষয়টা রয়েছে, আপনারা জানেন যে আমাদের যে খেলাধুলার মাঠের সংকট রয়েছে, ছেলেরা এখন মাঠের মানে খেলাধুলা ভিত্তিক না, অন্য অন্য সাইড নিয়ে আসক্ত থাকে। এই বিষয়টা আপনি যদি নির্বাচিত হন বা আপনার দল এই বিষয়টা কিভাবে দেখছেন? আপনি অবগত আছেন কিনা জানি না, আমি এর আগে যখন যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম, আমাদের মোরেলগঞ্জে সবসময়ের জন্য খেলাধুলা, সংস্কৃতি এসব নিয়েই ব্যস্ত ছিলাম।
যুবকদেররা যাতে মাদকাসক্ত হতে না পারে, কেউ অন্যায় কোনো কাজের সাথে লিপ্ত না হতে পারে, সেজন্য তাদেরকে সাংস্কৃতিক খেলাধুলা এসব নিয়েই সবসময় উৎফুল্ল রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু এই 17 বছর স্বৈরাচার সরকার কিন্তু সেটাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। যে আমাদের এলাকায় আপনারা দীর্ঘদিন আমরা কোনো খেলাধুলা, কোনো সাংস্কৃতিক মনা, এসব কোনো কিছু ওয়াজ মাহফিল পর্যন্ত সুস্থভাবে কিন্তু এদেশে হতে পারে নাই এই স্বৈরাচারের বিরুদ্ধে। তবে আমি যদি ইনশাআল্লাহ যদি সাধারণ সম্পাদক নির্বাচিত হই, আল্লাহ যদি আমাকে কামিয়াবি করে, আমি এই যুবকদের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন সকলকে নিয়ে এই দলকে, মোরেলগঞ্জ পৌরসভাকে সুন্দর করে আমি ঢেলে সাজাতে চাই এবং কোনো যুবকরা যেন অন্যায়ের পথে না বেরোতে পারে, মাদকের কাছে আপোষ না করে, এজন্য তাদের নিয়ে সার্বক্ষণিক আমি মোরেলগঞ্জকে খেলাধুলা এবং সাংগঠনিকভাবে সাংস্কৃতিক মনা করে সবাইকে নিয়ে মোরেলগঞ্জ পৌরসভা বিএনপিকে আমি সুসংগঠিত করতে চাই, এটা আমার প্রত্যাশা। ধন্যবাদ মিলন ভাই। একদম শেষ পর্যায়ে আমরা মাত্র শেষ একটি প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আপনি আপনার ভোটার যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কী বলবেন? হ্যাঁ, ভোটারদের উদ্দেশ্যে আমার একটাই বলা যে আমার এগেনস্ট প্রার্থী সেও আমার দলের লোক, আমিও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রদল থেকে, যুবদল থেকে উঠে আসা। আমার একটাই ভোটারদের কাছে আমার প্রত্যাশা এটাই, বা আমার বাক্য হচ্ছে এটাই, যে আমি যদি দলের সব সময় সকল প্রকার কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকি এবং নির্যাতিত নিপীড়িত হয়েছি, আপনারা সবাই অবগত আছেন যে আমার ফ্যামিলির কি অবস্থা হয়েছিল, আমি সেটা তাদেরকে বুঝাই এবং দলের কর্মীদের পাশে যদি বিগত দিনে থাকি বা থাকি বা এখনও থাকি, তাহলে অবশ্যই আমি ভোট পাওয়ার যোগ্য এবং তাদের সুখে দুঃখে ভালো মন্দতে আমি তাদের পাশে দাঁড়ানোর জন্য সবসময় প্রস্তুত আছি এবং আমি তাদের কাছে অদাবদ্ধ। ইনশাল্লাহ অবশ্যই আমি তাদের পাশে সবসময় থাকব। ধন্যবাদ মিলন ভাই। এবং আমি এখন কথা বলবো যে মোরেলগঞ্জ পৌর 4 নং ওয়ার্ডের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন আমির আলী তালুকদার, আপনার কাছে আমি জানতে চাই যে এই যে আসন্ন দ্বিবার্ষিক কাউন্সিল যে নির্বাচন রয়েছে, এই নির্বাচনে আপনি অবশ্যই যেহেতু এখানে উপস্থিত রয়েছেন আসাদুজ্জামান মিলন ভাইকে সমর্থন করেছেন বা সমর্থন করছেন, আসলে কি কারণে, তার কি মানে কোন দিকটার উপর ভিত্তি করে তার সাথে আছেন বা তাকে সমর্থন করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত এটা দ্বিবার্ষিক কাউন্সিল, অতএব তাকে সমর্থন করার একটাই কারণ, যেমন আমাদের বয়স হয়েছে, আমি তার পিতৃতুল্য, তার পিতার সাথে একত্রে লেখাপড়া করেছি একই ক্লাসে। তো আমি মনে করি আমরা যেটা না করতে পেরেছি তার দ্বারা মনে হয় তার থেকে অনেক গুণ বেশি দলকে সুসংগঠিত করার জন্য, সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য যা যা করা দরকার, যেটা আমার পক্ষে সম্ভব না হতো, আশা করি এবং বিশ্বাস রাখি সেটা তার দ্বারা আসাদুজ্জামান মিলনের মাধ্যমে আমি সেটা করাতে পারবো, এই দৃঢ়ভাবে বিশ্বাস রাখি আমি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনলেন যে মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে যিনি নির্বাচন করছেন আসাদুজ্জামান মিলনের সাথে আমরা কথা বললাম এতক্ষণ। তিনি জানালেন যে তার যে পরিবার থেকে উঠে আসা, তার রাজনৈতিক আইডল তার পিতা এবং তার যে রাজনৈতিক যে চিন্তা ভাবনা এবং এই যে বিগত 17 বছর বা বিগত বছরগুলোকে বিগত বছরে যে হামলার শিকার হয়েছেন, তিনি এই কথাও কিন্তু তুলে ধরেছেন। আসলে দ্বিবার্ষিক কাউন্সিল যে নির্বাচনটা হতে যাচ্ছে আগামীতে, এই নির্বাচনটা হয়তোবা খুবই গুরুত্বপূর্ণ এবং জাঁকজমকভাবেই হবে বলে তিনি আশা করছেন এবং তার যে প্রতিদ্বন্দ্বী তিনি যাকে আশা করছেন তার সাথেও তার যে রাজনৈতিক বা রাজনীতির বাহিরে তার সাথে একটা ভালো সম্পর্ক, তিনি এটাও বললেন এবং আপনাদের সামনে তিনি কথা বললেন। অবশ্যই আপনারা এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন বা কথা শুনেছেন, তার রাজনৈতিক চিন্তাভাবনা এবং তার পরিবার থেকেই রাজনীতি, তার বিএনপি, তার পরিবারে তার বাবা প্রতিষ্ঠাতা বিএনপির সভাপতি থেকে শুরু করে তিনিও কিন্তু এখন বর্তমানে মোরেলগঞ্জ পৌর বিএনপির যে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, এই দায়িত্ব তিনি কিন্তু পালন করছেন এবং আগামীতে
অর্থাৎ দ্বিবার্ষিক কাউন্সিল যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে কিন্তু তিনি মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।